ভাইরা, আজকে কবি নজরুলের যে বিদ্রোহী যুবগান যাতে উসমান হাদি তার আদর্শ মনে করত, আমি পুরো বিদ্রোহী বিশ্ব দেখি। ভাইরা, আপনারা জানেন শহীদ উসমান হাদিকে 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি গুলিকে গ্রেফতারের ব্যাপারে একজনের কাজ সৃষ্টি করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে তিনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে তিনি একজন নয়, এখানে তিনি একটা খুনি তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুন চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা আদালত তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী গত এক সপ্তাহের কৃতজ্ঞতা নিয়ে দিতে জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে সংবাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কোনোভাবেই শহীদ উসমান হাদির রক্তকে বিতাড়িত দেব না। আমরা ঘোষণা করতে চাই, শহীদ উসমান হাদির রক্তের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাস কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং তাদের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবনে দিয়ে দিতে হয়, আমরা জীবন দিয়ে দেবো, তবেই তাদের লড়াই করবে না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে তাদের লড়াই লড়তে হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই, শুধু মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী দেশকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শহীদ উসমান হাদির পরিবারকে জানানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শহীদ উসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই, যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শহীদ উসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা গুজরাটি রাষ্ট্রের বক্তব্য পেশ করতে চাই। উসমান হাদির নিরাপত্তার জন্য কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। উসমান হাদি একজন মৃত, তিনি আমাদের 100 কোটি তরুণের মধ্যে জীবিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু উসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের কাছে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম থেকে সেটা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোন ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শহীদ উসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ উসমান হাদি, তাতে আমরা সবাই দোয়া করবেন এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
ঢাকা গোলামিনা আজাদি সমর্থনা জনতা আপসে সংগ্রাম দিন ঢাকা আমার ভাই কবরে তিনি চলে বাহিরে